যখন ফিরাউন হযরত মুসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য হুকুম জারি করলো, তখন ফিরাউনের সৈন্য দল মুসা আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে গেল। আর তখন মুসা আলাইহিস সালামের একজন শুভাকাঙ্ক্ষী এই খবর শুনে মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে আসলো এবং বলল, হে মুসা, ফিরাউনের দরবারের মানুষেরা আপনার ব্যাপারে পরামর্শ করছে যে আপনাকে শহীদ করে দেবে। সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর পরিত্যাগ করুন। তাই বাধ্য হয়ে মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন এবং সেখানে থেকে মিশরের অঞ্চলগুলো পার হয়ে মদিয়ান শহরে যাওয়ার মনস্থ করলেন। মদিয়ান ওই জায়গা ছিল যেখানে হযরত সোহেব আলাইহিস সালাম বসবাস করতেন এবং তিনি আল্লাহর একজন মনোনীত হয়েছিলেন। সেখানে একটি বস্তি ছিল এবং ওই বস্তিটি ফেরাউনের সালতানাতের সীমানার বাইরে ছিল। যখন মুসা আলাইহিস সালাম মিশর থেকে রওনা হলেন, তখন তার কাছে বেশি প্রিয় সঙ্গী ছিল না এবং রাস্তায় একাকী চলতে চলতে তার পায়ে খোসা পর্যন্ত পড়ে গেল। আর খাবার জন্য গাছের পাতা ব্যতীত কিছুই আর সাথে ছিল না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন এবং তাকে সহজ রাস্তা দেখিয়েছিলেন। এভাবে মুসা আলাইহিস সালাম মদিয়ান নামক শহরে পৌঁছে যান। মদিয়ান শহরে পৌঁছে হযরত মুসা আলাইহিস সালাম শহরের নিকটবর্তী একটি কূপের কাছে গেলেন। সেখানকার মানুষেরা নিজের জন্য পানি সংগ্রহ করত এবং তারা কূপের বালতি মুসা আলাইহিস সালামকে দিয়ে বলল যে এই নিন বালতি, যদি আপনাকে কোত্থেকে পানি তুলতে পারেন তাহলে তুলে নিন। তারা মুসা আলাইহিস সালামকে একা একা পানি ওঠানোর জন্য ছেড়ে দিল, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম ওই সময় যদিও ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলেন, তারপরও ইমানের শক্তি তার সাহায্যকারী হয়ে যায়। অতঃপর মুসা আলাইহিস সালাম ও একাকেই টেনে টেনে পানি তুললেন, যা সাধারণত 8 থেকে 10 জন মানুষ মিলে টেনে তুলতে হতো। অতঃপর মুসা আলাইহিস সালাম ওই নারীদেরকে পানি দিলেন এবং চলে গেলেন। ওই সময় প্রচন্ড রোদ এবং গরম ছিল এবং হযরত মুসা আলাইহিস সালাম কয়েকদিন ওইখানে সম্পূর্ণ একাকী এবং শহরের মধ্যে অপরিচিত ছিলেন এবং মাথা গোজার জন্য কোনো প্রকার ঘর বাড়ি ছিল না। তাই হযরত মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পাশে একটি গাছের নিচে বসে গেলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে এভাবে দোয়া করলেন যে, হে আমার পালনকর্তা, আপনি আমাকে যে রিজিক দান করেছেন, এদিকে ওই দুজন নারী, আমি তার কারো মুখোমুখি হতে চাই না। ওই দুজন নারী পানি ব্যবহার করা শেষ করলেন, তখন তারা বাড়ি ফিরে গেলেন এবং দুইজন নারী হযরত সোহেব আলাইহিস সালামের দুইজন কন্যা ছিলেন। তখন তারা অন্যান্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাড়ি ফিরলেন। তখন তাদের পিতা হযরত সোহেব আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার মেয়েরা, আজকে এত তাড়াতাড়ি ফিরে আসার কারণ কি? তারা উত্তরে বলল, আজকে কূপের কাছে একজন নেককার পুরুষ পেয়েছিলাম। তিনি আমাদের ওপর দয়া করেন এবং আমাদের প্রাণীগুলোকে পানি পান করাতে সাহায্য করেন। তখন হযরত সোহেব আলাইহিস সালাম বললেন, তোমরা আবার সেখানে যাও এবং ওই নেককার পুরুষকে আমার কাছে ডেকে নিয়ে এসো। অতঃপর তাদের দুইজন একজন গেলেন মুসা আলাইহিস সালামের কাছে আর তাকে বললেন যে, আমার আব্বাজান আপনাকে তার কাছে যেতে বলেছেন, যাতে আপনাকে ওই কাজে পারিশ্রমিক দিতে পারেন যা আপনি আমাদের জন্য করেছেন। তখন মুসা আলাইহিস সালাম প্রথমে পারিশ্রমিক নেওয়ার জন্য রাজি হলেন না, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে তার বাবা আল্লাহর নবী সোহেব আলাইহিস সালাম, তখন তিনি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই নারীদের সঙ্গে চলতে শুরু করলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই নারীদেরকে বলেছিলেন যে, আপনি আমার পিছনে চলবেন এবং পিছন থেকে আমাকে রাস্তা বলে দেবেন। অতঃপর এভাবেই তিনি হযরত সোহেব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে পৌঁছলেন। হযরত সোহেব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ইস্তেকবাল করলেন এবং তার মেয়েদেরকে মুসা আলাইহিস সালামকে বললেন যে, তুমি বসো এবং আমাদের সাথে খাবার খাও। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম তার কথা মঞ্জুর করেন না। তিনি বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। অতঃপর হযরত সোহেব আলাইহিস সালাম বললেন যে, খানা না খাওয়ার কারণ কি? উত্তর, মুসা আলাইহিস সালাম বলেন যে, আমার আশঙ্কা হয় যে এই খানা আমার এই কাজের বিনিময় হয়ে যাবে যা আমি সোহেব আলাইহিস সালাম আশা করেছিলাম, আর আমি কোনো নেক কাজের বিনিময় গ্রহণ করি না। তখন হযরত সোহেব আলাইহিস সালাম বলেন, হে যুবক, বিষয়টি এমন নয়। ওই খানা তোমার কাজের বিনিময় নয়, বরং এটি আমাদের বংশীয় রীতি যে আমরা মেহমানদারিদেরকে খাবার খাওয়াই। এটা শুনে হযরত মুসা আলাইহিস সালাম সেখানে বসে গেলেন।
অতঃপর তিনি তাদের সাথে খাবার খেলেন। অতঃপর হযরত শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে মিশরের অবস্থা, ফেরাউন এবং তার জন্ম থেকে নিয়ে তৃপ্তিকে হত্যা করার পর্যন্ত সমস্ত ইতিহাস জানান। হযরত শোয়েব আলাইহিসসালাম বলেন যে এখন তোমার ফেরাউনকে ভয় পাওয়ার কোনোই প্রয়োজন নেই। এখন তুমি জালিমদের হাত থেকে সম্পূর্ণ বেঁচে গেছো, কেননা এই মাদিয়ান শহরে ফেরাউনের কোনো শাসন চলে না। যখন হযরত মুসা আলাইহিসসালাম খাবার খেয়ে নিলেন এবং গল্প স্বল্প বিশেষ করে নিলেন, তখন হযরত শোয়েব আলাইহিসসালামের একজন কন্যা বলেন, আব্বাজান, আপনি তাকে পারিশ্রমিক দিয়ে রেখে নিন যাতে আমাদের বকরিগুলোকে ছড়াতে পারেন এবং এই কাজ করার জন্য আমাদের যাতে বাহির যেতে না হয়, কেননা উত্তম কাজের লোক তো সেই যে শক্তিশালী এবং আমানতদার। হযরত শোয়েব আলাইহিসসালাম মেয়েকে জিজ্ঞেস করলেন যে তুমি তার শক্তি এবং আমানতদারিতা কিভাবে জানো? তখন মেয়েটি বললেন যে শক্তি তো ওই সময় প্রকাশ হয়েছিল যখন তিনি একাই কূপের বালতি তুলেছিলেন, অথচ এই বালতিটি 10 জনের কম মানুষ তুলতেই পারে না। এবং আমানত ওই সময় প্রকাশ হয়েছিল যখন তিনি আমাকে দেখেই দৃষ্টি নিচু করে ফেলেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমার পেছনে চলো এবং পেছন থেকে আমাকে রাস্তা বলে দাও, যাতে এমন না হয় যে রাস্তার কারণে আমার কাপড় উড়ে গেলে আমার শরীর তাকে দেখতে হয়। এটা শুনে হযরত শোয়েব আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের উত্তম চরিত্রে মুগ্ধ হয়ে গেলেন এবং কিছুক্ষণ চিন্তা করে হযরত মুসা আলাইহিসসালামকে একটি প্রস্তাব দিলেন যে তুমি আমার একজন মেয়েকে বিয়ে করে ফেলো এবং এই বিবাহের মোহর এটাই হবে যে তুমি 8 বছর যাবত আমার সমস্ত কাজকর্ম করে দেবে। ফলে মুসা আলাইহিসসালাম প্রস্তাব মেনে নিলেন। এভাবে হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত শোয়েব আলাইহিসসালামের মধ্যখানে বন্ধন তৈরি হয়ে গেল এবং হযরত মুসা আলাইহিসসালামের বিয়ে হযরত শোয়েব আলাইহিসসালামের কন্যার সাথে হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম 8 বছরের স্থলে পরিপূর্ণ 10 বছর অতিবাহিত করেন এবং হযরত শোয়েব আলাইহিসসালামের বকরিগুলোকে ময়দানে চড়াতেন এবং মাদিয়ান শহরের অতিবাহিত করা 10টি বছর মুসা আলাইহিসসালামের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। হযরত মুসা আলাইহিসসালাম এমন একটি শহরে থাকার সুযোগ পেলেন যেখানে প্রচুর পরিমাণ ফলমূল এবং আল্লাহর নেয়ামতের ভরপুর ছিল এবং তিনি হযরত শোয়েব আলাইহিসসালামের মতো শ্বশুর এবং শিক্ষক পেয়েছিলেন, যার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছিলেন এবং সেখানে তিনি তার সাফুরার মতো নেককার স্ত্রী পেয়েছিলেন। তার কারণ তার জীবন পরিপূর্ণ এবং সৌন্দর্যময় হয়ে গিয়েছিল। কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের কাছে মাদিয়ান শহরের সুখ স্বাচ্ছন্দ্যের বসবাস করা মূল উদ্দেশ্য ছিল না, বরং তার মূল উদ্দেশ্য ছিল তার সম্প্রদায়কে গোলামির জিঞ্জির থেকে মুক্ত করা, যাদেরকে ফেরাউন যুগ যুগ ধরে গোলাম বানিয়ে রেখেছিল।